নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন এক রেসিপির সাথে। আজকে দেখাবো গন্ধরাজ কাতলা ভাপা। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। তো গন্ধরাজ কাতলা ভাপা করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি সমস্তটা রেডি করে নিয়েছি। তো চলুন দেখে নিই। এখানে আমি গোল গোল করে গন্ধরাজ লেবুগুলোকে কেটে নিয়েছি। কিছুটা গন্ধরাজ লেবু এমনিও নিয়েছি, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে কাজুটাকে ভিজিয়ে নিয়েছি, আদা রসুন আর লঙ্কা আর টক দই নিয়ে নিয়েছি। মাছগুলোকে পুরো কাঁচা ভাপা করব না, হালকা করে একটু ভেজে নিয়েছি। তো এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে হতে আমি ততক্ষণে পেস্ট করে নিই। তো এখানে আদা রসুন কাজু আর লঙ্কাটাকে পেস্ট করে নেব। এরপর মাছের মধ্যে আমি একবারে দই দিয়ে ফেটিয়ে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেব একটু চিনি আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে দিয়েছি, খুব বেশি দেব না তাহলে তেতো হয়ে যাবে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর এটাকে ভালো করে মেখে নেব। এরপর একটা বাটিতে এটা বসিয়ে দেব। মাছগুলোকে একে একে রেডি করে নিয়েছি। এরপর উপর দিয়ে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবু আর চিড়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এরপর বাটিটাকে আটকে নেব। এদিকে কড়াইয়ে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে, জল গরম হয়ে গেছে। এরপর বাটিটাকে আমি ঢেকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এরপর কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি গ্যাসটাকে বাড়িয়ে এবং 20 মিনিট আমি স্লো করে রেডি করে নিলাম গন্ধরাজ কাতলা ভাপা। তো ভিডিওটি দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।